আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর কলিজা ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এই কলিজা ভুনাটা রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। এই কলিজা ভুনাটা খেতে সবাই খুব পছন্দ করেন। এই রেসিপিটি তৈরি করতে আমার সব আপুরাই জানেন। তারপরে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়েই এই কলিজা ভুনাটা তৈরি করতে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টি এলাচ, 3টি দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিলাম এবং কয়েক সেকেন্ডের মতো এটাকে ভেজে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ। এরপর আদা রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়া। আরও দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ কলিজা ভুনাটা একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই যে দেখুন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কলিজাগুলো। এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি। এখানে প্রায় 3 কাপ মতো কলিজা নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এগুলোকে দেওয়ার পর খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য মৃদু আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কলিজাটার ভিতর থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছে। এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, কারণ কলিজাটা বেশ ভালোভাবে সিদ্ধ হতে হবে এবং এটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। পানিটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নিয়ে আধা ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন এর ভিতরে পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কলিজাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং 60% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কলিজার মতো করে সাইজ করে কেটে নিয়েছি। এই আলুগুলো দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কলিজার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এটাকে আরও 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, কলিজাটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যকার পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার এটাকে এক পাশে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ। এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি।
শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম পেঁয়াজ কুচি। এগুলোকে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কুচিটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। কলিজা ভুনার মধ্যে এরকম করে বাগার দিয়ে দিলে এটা খেতে অনেক টেস্টি হয়। এই যে কালারটা চলে আসছে, এবার এগুলোকে এই কলিজা ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে দিয়ে দিলাম। তারপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো যাতে স্মেলটা পুরো কলিজা ভুনার মধ্যে ছড়িয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো আমার আলু দিয়ে গরুর কলিজা ভুনা এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।